জাল ছড়াতে টার্গেট পরিযায়ী শ্রমিক। বাংলায় জঙ্গি জাল ছড়াতে টার্গেট পরিযায়ী শ্রমিকরা পরিযায়ী শ্রমিকদের টার্গেট করত এবিটির স্লিপার সেল। আনসারুল্লাহ বাংলা টিমের কারসাজির তথ্য এবার গোয়েন্দাদের হাতে। কি কি তথ্য পাওয়া যাচ্ছে, কিভাবে তারা চাইছিল এই শ্রমিকদের কাজে লাগাতে, জানাবে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, জঙ্গিরা মূলত যে পরিযায়ী শ্রমিক যারা দুবাইয়ে কাজ করতো তাদেরকেই টার্গেট করেছিল, কারণ দুবাইয়ে থেকে তারা সাধারণত ভাবে বাংলায় তাদেরকে বেশি বেতন দিয়ে তাদেরকে নিয়ে তারা যে নিজেদের যে মডিউল তৈরি করা, জঙ্গিদের যে মডেল তৈরি করা, সেই মডেলের কাজে লাগাবার কিন্তু। প্রণব শোনা যাচ্ছে? বাংলায় ধৃত আব্বাস আলী মিনারুল শেখ যোগে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে। দুবাইয়ে কর্মরত শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনে জঙ্গি প্রশিক্ষণের বন্দোবস্ত আব্বাস আলী মিনারুল শেখের। কেরলে ধৃত সাব শেখের নির্দেশেই এই জঙ্গি প্রশিক্ষণ চলত। মোটা বেতনের টোপ দিয়ে মগজ ধোলাইয়ের পর এই প্রশিক্ষণ। পাকিস্তান হয়ে দুবাই থেকেই আসতো বেতনের টাকা, দেশে ফেরা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতো টাকা। তথ্য মিলতেই সেই সমস্ত অ্যাকাউন্ট ধরে ধরে খোঁজ খবর গোয়েন্দাদের। অনেক সতর্ক পুলিশ। কোথায়? ক্যানিং এর ছবিটা দেখাচ্ছি, দেখুন। খেয়াঘাটে তল্লাশি অভিযান চলছে, এরকম বিভিন্ন জায়গায় স্টেশনে সার্চিং চলছে, কারণ ক্যানিং এ জঙ্গি গ্রেফতার। আর ক্যানিং এর সেই জঙ্গি গ্রেফতারের পরই আরো সতর্ক পুলিশ। ক্যানিং হোটেল মালিকদের নিয়ে আজ বৈঠক করা হয় এবং গতকাল থেকে আমরা দেখছি স্টেশনে বিভিন্ন জায়গায় ফেরিঘাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সতর্ক প্রশাসন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই আজ হোটেল মালিকদের নিয়েও বৈঠক করেন আইসি। ক্যানিং থানায় ডেকে হোটেল মালিকদের সঙ্গে বৈঠক। আর সেই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং কি কি পরামর্শ দেওয়া হয়েছে, কি নির্দেশ দেওয়া হয়েছে, কতটা সতর্ক প্রশাসন, জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, গত কয়েকদিন আগে কিন্তু ক্যানিং থেকে জম্মুকে গ্রেফতার করে এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথ অভিযানে কিন্তু সেই গ্রেফতারের পর থেকে কিন্তু ক্যানিং প্রশাসন এবং পুলিশ সতর্ক জারি করেছে একরকম বলা যেতেই পারে। কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি লাগাতার ক্যানিং মাসলাবাজি এবং এদিকে হচ্ছে গোসাবা খেয়াঘাট থেকে শুরু করে সুন্দরবন পোস্টাল থানা বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং শুধু নজরদারি নয়, তার সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন মানুষকে সন্দেহ করলে তার বিভিন্ন কাগজপত্র বৈধপূর্ণ আছে কিনা এবং ব্যাগপত্র তল্লাশি করে দেখা হচ্ছে। এমনকি আজ সন্ধ্যাবেলাও কিন্তু ক্যানিং রেল স্টেশন, ক্যানিং থানা পুলিশের পক্ষ থেকে ক্যানিং স্টেশনে তারা কিন্তু তল্লাশি করেন এবং এমনই কিছু মানুষ যেসব মানুষজন হচ্ছে ট্রেন ধরার জন্য বা ট্রেনে করে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রেল স্টেশনে ক্যানিং স্টেশনে আসেন, তাদেরও ব্যাগ তল্লাশি করেন। এবং এই যে সুন্দরবন থেকে হচ্ছে রায়মঙ্গল নদী হয়েছে সহজেই কলকাতায় যাওয়া যায়, সেই কারণে কিন্তু সুন্দরবন এখান থেকে হচ্ছে প্রস্তাব জানার পুলিশ, অন্যদিকে দেশে বসানো পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জেটিঘাট, বিভিন্ন লঞ্চ নৌকায় নজরদারি রাখা হয়েছে এবং তল্লাশিও শুরু করা হয়েছে। যার ফলে প্রস্তাবগুলোর পক্ষ থেকে যেমন হোটেলের বিভিন্ন মালিকদের দেখে আসে ক্যানিং মহকুমা ক্যানিং থানার পুলিশ যেমন বিশেষ বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে, যেসব মানুষকে সন্দেহ তালিকায় আনা হয়েছে তাদের বা কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা, কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে হোটেল মালিকদের। নতুন গেস্ট এলে পরে কি কি দেখা উচিত, যেগুলো মাস্ট দেখা দরকার, রেকর্ড কিপিং কীভাবে করা উচিত এবং থানাকে যে ইনফরমেশনটা দেয় সেটা যাতে ঠিকঠাক ফরম্যাটে আসে, এই ব্যাপার নিয়ে আমাদের সচেতন করা এবং গেস্ট তার আই কার্ড, সেই আই কার্ডের গ্রহণযোগ্যতা, এই সব কিছু নিয়ে অ্যাওয়্যার করাটাই ছিল মেন উদ্দেশ্য। থানা থেকে একটা আর্জি যে আমরা সন্দেহজনক যদি কোনো ব্যক্তি হোটেলে আসে আমাদেরকে খবর দেবেন। ক্যানিংয়ের মতন এই এলাকায় একটা জঙ্গলি একদিন পরে ধরা পড়েছে, এই জঙ্গলির জন্যই তো আমাদেরকে আজকে এখানে আমরা সবাই মিলে একতাভাবে এসেছি সমস্ত হোটেলের মালিকরা, যাতে আমরা স্যারদের সহযোগিতা করতে পারি। 4 মাস অতিক্রান্ত, এখনো অশান্ত বাংলাদেশ। আর সেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সংখ্যাও যেন দিনে দিনে বাড়ছে। আর নদিয়ায় ফের পুলিশের জালে 10 জন অনুপ্রবেশকারী। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশি অভিযান, আর সেখানেই ধৃত 10 জন। বিস্তারিত জানাবে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত,
দেখো এই 10 জন অনুপ্রবেশকারী শুধু নয়, এই অনুপ্রবেশকারীদের সাহায্য যারা করেছে সেই কাজ দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার অভিযান চালাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে রানাঘাট পুলিশ জেলা, বিশেষ করে ধানতলা, রাঙ্গাপুর এবং হাঁসখালি থানা, এই 3 থানার সীমান্তবর্তী এলাকায় কিন্তু গত কয়েকদিনে কিন্তু বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি যারা এদেরকে সাহায্য করছিল তাদেরকেও কিন্তু গ্রেফতার করেছে। মূলত এই দালাল চক্রকে কিন্তু পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক সূত্র ধরে গত কয়েকদিন ধরে লাগাতার অভিযান চালাচ্ছে। এবং এই যে 10 বাংলাদেশি কি কারণে তারা ভারত এসেছিল এবং তাদেরকে কিভাবে নিয়ে আসা হয়েছিল সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। কারণ এই কয়েকদিন আগে যখন আরো কয়েকজন বাংলাদেশ ধরা পড়েছিল সেই সময় পুলিশ কি জানতে পারে যে মূলত তারা কাজের উদ্দেশ্যে এদেশে আসে এবং তাদেরকে ভিন রাজ্যে কাজে পাঠানো হয়েছিল এবং তাদেরকে কথা দিয়েছিল যে ভারতীয় নথিপত্র তৈরি করে দেবে। সেই ক্ষেত্রে এই যে 10 জন তাদের ক্ষেত্রে কি একই ব্যবস্থা নিয়েছিল কিনা বা একই রকম কথা দিয়েছিল কিনা দালাল চক্র, সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। ফলে গত কয়েকদিনে এবং গত কয়েক মাসে লাগাতার অভিযানের ক্ষেত্রে কিন্তু একাধিক বাংলাদেশি সহ দালাল চক্র কিন্তু গ্রেপ্তার হয়েছে নদিয়া রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায়। বেশ রঞ্জিত। হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছে। এদেরকে পিসিতে নেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। একের পর এক জাল পাসপোর্ট চক্রের হদিশ, বিভিন্ন জেলা থেকে পাসপোর্টের জাল চক্র। এই খবর যখন বারবার সম্প্রচার হচ্ছে তখন পাসপোর্ট মামলায় পুলিশকে ভৎসনা আদালতে। নথি ভেরিফিকেশন নিয়ে বিচারকের রোষে পুলিশ। সাধারণের পাসপোর্ট বারবার ভেরিফিকেশন, কিন্তু এই সমস্ত পাসপোর্ট ভেরিফিকেশন কে করে প্রশ্ন তুলল আদালত। কি হলো আজ আদালতে জানাবে রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, যখন এই জাল পাসপোর্ট মামলা যখন আজ আলিপুর আদালতে ওঠে ঠিক তখনই বিচারক কিন্তু ভৎসনা করে তদন্তকারী অফিসারদের। তিনি বলেন যে আমাদের পাসপোর্ট ভেরিফিকেশন যেখানে বারবার করা হয় সেখানে 73 যে সন্দেহভাজন ভুয়ো পাসপোর্ট তাদের ভেরিফিকেশন কে করেছিল এবং যারা করেছিল তাদের কি আদৌ তদন্তের আয়ত্তে আনা হয়েছে। তখন তদন্তকারী অফিসারদের তরফ থেকে বলা হয় যে তাদের বিষয়টি খতিয়ে দেখছেন এবং পরবর্তীতে তাদের এই ব্যাপারেও কিন্তু তদন্ত করতে পারে। তখনই ঠিক বিচারক কিন্তু বলেন সব গল্প কথা আমাকে শোনাবেন না, অর্থাৎ তীব্র কটাক্ষ এবং প্রশ্নের মুখে ফেলে এই তদন্তকে। শুধু তাই নয়, তিনি যে বিষয়টি সামনে রাখেন যে যারা এই সময় ভেরিফিকেশন করেছিল তারা কি আদতে পিয়ন মর্যাদা ছিল কিনা, কারণ সাধারণদের জন্য যদি কোনো নথিতে কোথাও ভুল থাকে তাহলে কিন্তু সেটা রিভেরিফিকেশন হয়। সেক্ষেত্রে ভুয়ো আধার কার্ড, ভুয়ো প্যান কার্ড দিয়ে কি করে এই 73 জন পাসপোর্ট তৈরি করলো। এই দীর্ঘদিন ধরে এই যেমন পাসপোর্ট জ্বালিয়ে দিতে প্রায় হাজার হাজার ভুয়ো পাসপোর্ট সামনে আসছে, বিপুল পরিমাণ টাকার বিনিময়ে এই ভুয়ো পাসপোর্ট করা হচ্ছে। সেক্ষেত্রে যারা তদন্ত করছে এই যে ভেরিফিকেশন করেছিল যে তদন্তকারীরা তাদেরকে এখন আয়ত্তায় কেন আনা হলো না বা তাদেরকে আয়ত্তায় এনে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু বিচারক সময়সীমাও দিয়ে দিল। এবং অন্যদিকে যারা অভিযুক্ত পক্ষের আইনজীবী তারা কিন্তু অন্য দাবি করছে। তারা বলছে আদতে তদন্তকারীরা এই যে যারা এই ভুয়ো পাসপোর্টের ভেরিফিকেশন করেছিল তাদেরকে কোনো রকম ভাবে আড়াল করতে চাইছে কিনা, অর্থাৎ তদন্তকে অন্য পথে নিয়ে যেতে চাইছে কিনা, এই নিয়ে আজকে কিন্তু যে আলিপুর আদালত সেখানে কার্যত কটাক্ষ করেন। এবং তারপরে কিন্তু বিচারক এই যে সমরেশ বিশ্বাস যে মাস্টার মাইন্ড এই চক্র তাকে সহ আরো 3 জনকে কিন্তু আজ পরবর্তী পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এবং তদন্তকারীদের উদ্দেশ্যে বলে যত দ্রুত সম্ভব এই যারা ভেরিফিকেশন করেছিল তাদেরকেও দেখে তদন্ত করার জন্য। বেশ রওনাক। 100% সিজিএম সাহেব কঠিনভাবে ভর্ৎসনা করেছেন পুলিশকে এবং তার তদন্তে যথেষ্ট পরিমাণ সন্দেহ প্রকাশ করেছেন যে আপনারা মেন যে বড় বড় অফিসারকে ওনারা কিন্তু লোকানোর চেষ্টা করছে যারা এই কেসের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। এই মেন মামলাটা যেটা হচ্ছে, মামলাটা হচ্ছে ফরজারি অফ ডকুমেন্টস। এই ফরজারি অফ ডকুমেন্টস যেখান থেকে হচ্ছে সেটা কোথা থেকে? এরা তো একটা ছোট বলতে যদি বলতে হয় যে চুনোপুটি, মেন বড় বড় বাঘা বাঘা যে লোকগুলো যে তারা কোথায়?